আল্লাহ তাআলা আমাদেরকে আকল বিবেক দিছেন। কোনো জীবজন্তুর মধ্যে আকল বিবেক নাই, শুধু মানুষের বৈশিষ্ট্য। তাদেরকে আল্লাহ আকল বিবেক দিছেন, সে ভালো মন্দ বুঝে। অন্য সব জীবজন্তু ভালো মন্দ বোঝে না, এজন্য পরের খেতে গিয়া ঘাস খায় গরু। মানুষ পরের খেতে ঘাস নিব না, কারণ তার আকল আছে, বিবেক আছে। এজন্যই মুরগি নাপাক খায়, আর বিবেক নাই। মানুষ নাপাক খায় না, ইচ্ছা করে পায়খানা মানুষে খায়, মুরগি তো পায়খানা খায়। এর লেগা ওর আকল বিবেক নাই। তোমার আল্লাহ আকল বিবেক দিছে, আমারে আকল বিবেক দিছে। যেহেতু আল্লাহ পাক আমাকে আকল বিবেক দিছেন, এই জন্য এর ব্যবহার এবং প্রয়োগের হিসাবও আল্লাহ নেবেন। আমার দেওয়া আকল দিয়ে তুমি কি করছো? দুশ্মনের সাহায্য করছো, শয়তানের কথা মানছো? আমার দেওয়া আকল তুমি কোন কাজে লাগাইছো? না খালি মোবাইল টিপে টিপে জিন্দেগি নষ্ট করছো? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। যে দেয় সে হিসাব নিতে পারে। বাবা টাকা, ছেলের টাকা দেয়, খরচ করে বাজার করে আসো, জিজ্ঞাসা করবে আসলে কয় টাকা খরচ করছো, কি কি কিনছো কও। আরেকবার যদি কয় বেটা কি বাজার করছো, হিসাবটা কি দে। এবার তোর কি রে, তুই চাই দিছস, তোর কাছে হিসাব দিমুগা। এই সমস্ত নিয়ামত দিচ্ছেন কে? আল্লাহ। হিসাব নেওয়ার মালিক কে? কাজে যিনি দিলেন তিনি হিসাব নেবেন। আমাকে আল্লাহ আকল দিছেন, শ্রেষ্ঠ মানুষ বানাইছেন। আবার আল্লাহ তাআলা এই আকল বিবেকটাকে সহি পথে চালানোর জন্য কোরআনে কারীম শিক্ষার কেন্দ্রে আনছেন। এটা আল্লাহর ইহসান এবং দয়া, দয়ার উপরে দয়া। যেহেতু আমি কোরআনে কারীম পড়া শিখে আমার আকল বিবেকটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সহি পথে চালাইতে পারি। আকল দুইভাবে ব্যবহৃত হয়। আল্লাহ পাকের জিকির এবং নূরের অধীনে। আচ্ছা, এমনি আগলাগুড়া যারা আল্লাহ পাকের জিকির এবং নূরের অধীনে আকলটাকে ব্যবহার করে, তাদের আকল সহি পথে চলে, তাদের বিবেক কাজ করে। তারা জুলুম করে না কারো প্রতি, কারো টাকা মেয়েরা খায় না, কারোটা চুরি করে না, কারো জিনিসের ক্ষতি করে না। তারা একজন সুষ্ঠু সুন্দর বিবেকপূর্ণ মানুষ হয়। উল্টা কেউ যদি তারা দ্বারা কষ্ট পায় তো মাফ চায়, তার কাছে নত হয়, চাচা মাফ করবেন, ভুল হয়ে গেছে। আর যে আকল জিকিরের অধীনে চলে না, নূরের অধীনে চলে না, ওই আকল দিয়ে যা ইচ্ছা তাই করে, জুলুম করে, মারধর করে, কিলাকিলি করে। জুলুম করার পরেও নত হয় না, উল্টা করে হ্যাঁ বেটা কি হয়েছে তাই, লাগতে দিছে তাই কি হয়েছে, পাওয়া লাগছে তাই কি হয়েছে, উল্টা বলে। আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইলেন, আকল বিবেক দিলেন, ওটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য আবার এই যে কেন্দ্রে আনছেন। বলো আলহামদুলিল্লাহ। আমরা এইসব নিয়ামত পেয়ে খুশি। বলো বলো। দেখো, মাদ্রাসায় যারা পড়ে তাদের উচিত ছিল বড় মন নিয়ে থাকা। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়তেছি, সহি জায়গায় আকল কাজে লাগানোর জন্য আমাকে আল্লাহ এই জায়গা আনছেন। সেইভাবে আল্লাহ আমাকে সবচেয়ে দামি নিয়ামত কোরআন দিয়েছেন, কাজে আমি সবচেয়ে বড় দামি। আল্লাহ পাক আমাকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন বইলা সুসংবাদ দিয়েছেন, তুমি শ্রেষ্ঠ মানুষ। বলো আমি শ্রেষ্ঠ মানুষ, যদি গাও আবার বলো, এই অনুভূতি ভিতরে পয়দা করো। এরপরে তুমি যখন চলবা, মানুষ কেউ জিগায় ও মিয়া কি করো, তো মাথা খার জায়গায় যে কইবা না, আস্তে আস্তে মাদ্রাসাত পড়ি, ভয়ে ভয়ে কইবা না, হিম্মতের সাথে বলো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ি। মানুষ বাপরে বাপ, হেরে কি রে মাদ্রাসায় পড়ে, হেনি আবার কি হলো, এত খুশি, বড় গলায় কথা কইতেছে। হ্যাঁ, স্কুলের ছাত্র জিগালে কি বড়, আমি মেট্রিক পরীক্ষা দিই, আমিও মুখটা পড়ি, জোরে কয়, তার চেয়ে বেশি জোরে কোরআন লাগবে আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় কি পড়ো? আলহামদুলিল্লাহ কোরআন পড়ি। খুব জোরে কোরআন লাগবো হিম্মতের সাথে, যাতে ও আক্রান্ত হয়ে বুঝে না রে আমি ভুল করছি, মাদ্রাসালা দিয়ে সাংঘাতিক ব্যাপার দেখতেছি। বলে তুমি কেমনে কইবা, কইতে একটা শক্তি লাগবো না, পার্স লাগবো তো। এই শক্তিটা কি? শক্তি হলো কোরআন।
এই শক্তি হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। শক্তি আল্লাহ। দেখো ছোট বাচ্চা একলা গেলা রাস্তায় আটলে কুত্তা থেকে দৌড় দেয়, আর বাপের লোকে থাকলে পরে, বাপের হাত ধোয়া থাকলে পরে কুত্তা থেকে লাত্তি মারবার যায়। ছোট বাচ্চা বুঝে আমি একা আছি, কুত্তা আমার ফের লোকে পারব না, বাপের লোকে আছি কুত্তায় কিছু করতে পারবো, বাপ আছে না আমার লোকে। দুনিয়ার সব মানুষ আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া, ওরা ওই ছোট বাচ্চার মতো একা চলতেছে, ওরা কুত্তা দেখে ভয় পাইব। আর তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে চলতেছো, কুত্তা দেখে ভয় নাই, তুমি কুত্তায় লাত্তি মারতে পারবা। আল্লাহ পাক তোমাকে এমন শক্তি দিয়েছেন, ওই শক্তি পুঁজি করে তুমি বলবো আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়তেছি, পরিচয় দিয়ে বড় করে আনন্দের সাথে। কি বড় হেফজি পড়ি, কয় বড় হয়েছে, 10 পড়া হয়েছে, এরকম হিম্মত তোমাকে বলতে পরিচয় দিতে হবে। পারবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ যেভাবে কইলা মনে হয় জীবনে পারবা না। ভাত খাওয়া মনে হয় কোনোদিন। দ্বিতীয় কথা, এই সমস্ত জিনিস, দুশ্মনের জিনিসগুলি পড়বা না। এই লেখা টাকা আবি যাবি, ফ্রি ফায়ার প্রচার, সুপারম্যানের প্রচার, এসব করবা না। নিজেরটা খাই টাকা দিয়ে কিনবা, ভালো না কিনবা। তৃতীয় কথা, অনেক গেঞ্জি মেঞ্জি আছে ভিতরে ছাপা, তামসা তমসা মানুষের ছবি টবি পড়ো তোমরা, বুকে লাগাও, বুকে থাকবে কোরআন, মক্কা মদিনা, তা নাকি বুকের মধ্যে লাগাও হাবি যাবি। অনেকের গেঞ্জি তুলে পাঞ্জাবি তুলে পাওয়া যাবো, এসব পড়বা না। এসব যে পড়ে সে সিনার ভিতরে শয়তানদের জায়গা দেয়। তো সিনা কোরআনের জন্য, আল্লাহর জন্য, শয়তানের জন্য না। এবং তৃতীয় কথা, কোনো ক্রমে মোবাইল টিপবা না। মোবাইল কও, হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করছে খুন। জোরে জোরে কও, জোরে জোরে কও। দেখতে দেখতে মোবাইল ফোন নেক আমলে ধরছে ঘুণ। কও, এই মোটাটা কয় না, কও আবার, কও আবার, কও। হ্যাঁ, খবরদার খেয়াল রাখবা, এই কাজটা করবা না। আর যারা এসব টুপি পড়ছো, ওই যে একটা, ওই যে একটা, ওই যে ওই ছাড়া, বড় ছাড়াটা, তামসার টুপি, খাপড়া, এইসব টুপি আকাবের এবং নেককারদের পোশাক না। এই যে একটা নেককারদের পোশাক, পাঁচকুল্লি সুতির টুপি পরো, দামি কাপড়ে পরো, অসুবিধা নাই। এই খাপড়া টুপিটা এগুলি ফাসেক ফাজেরের পোশাক, এই যে এগুলি বিদাতিকের পোশাক। ওই যে টুপি জালি টুপি পরছে এটা মোটর সাইকেলটা, যা আহলে হাদিসদের পোশাক, ওরা গেলি পরে। এই জন্য এইসব টুপি পরবা না, পাঁচকলি ব্যবহার করবা। আকাবের যা করছেন, হাফিজ হুজুর বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ একজন, পিজি হুজুর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, দেখুন বললাম মাহমুদুল হাসান সারাবি, বাংলাদেশের সকলের মুরব্বী, হ্যাঁ, বিফাকের সদর, এরা কি পড়ে? এটা পড়া খাপড়াটি পড়ে না, পাঁচকল্লি পড়ে। পাঁচকল্লি পড়বা, নাহলে শুধু টুপি পড়ো, আর নাহলে কাস্তি পড়ো, তাও ভালো। আকাবের টুপিটাও এইগুলি না। তুমি যেরকম পোশাক পরবা ওরকম দিল তৈরি হবে। পোশাকের আসর আছে, যেরকম পোশাক পরবা, পুলিশ যদি পুলিশের পোশাক পরে শরীর গরম হয়, পোশাক ছাড়া হয় তো শরীর গরম হয় না। তুমি যখন আকাবের পোশাক পরবা, নেককারদের তো ভিতরে নেকির সালাহ পয়দা হবে, আসর পয়দা হবে। আর নেককার পোশাক পরবা না, ভিতরে শয়তানি পয়দা হবে। এই জন্য পোশাক আশাক সবসময় খেয়াল রাখবা। দেখো আমি একটা আজীব কিচ্ছা করি তোমাদেরকে। হাদমালা গঙ্গুই রহমতুল্লাহ আলাই, যিনি ফকিহুল উম্মাহ ফকিহুল নফস, বিশ্ব যাকে মানে, উনি খুব দামি চিকন কাপড় পরতেন, খুব মোটা চিকন কাপড় পরতেন। বাইতুল্লাহ তওয়াফ করতেছেন,
একজন অন্ধ মানুষ দাঁড়ায় আছে, 2 চোখ অন্ধ। যখন তওয়াফ করতে করতে ওই লোকের কাছ দিয়ে যায়, তো ওই লোক বলে কি ইলবাস লিবাস আস-সালিহিন। আবার ঘুরে আসে, যাওয়ার সময় এই কথাই কয়। আর 2 চোখ অন্ধ, দেখেও না, চিনেও না। 7 তওয়াফে 7 বার বলছে ইলবাস লিবাস আস-সালিহিন। না মনে খুব লাগছে, কিরে এই লোককে আমি চিনি না, আবার অন্ধ, আমাকেও দেখে না, আমি তারা চিনি না, এই কথা কয় কেন? তওয়াফ শেষ করে গিয়ে মুসাফা করে হযরত লিবাস আস-সালিহিন পড়তে গেছে, কি এটা? আল খাসিন, আল খাসিন। বললেন কি মোটা কাপড়, মোটা কাপড়। দেখো আল্লাহ তাআলা কিরকম মকবুল বান্দা, অন্ধ, চোখে দেখে না, কিন্তু ভিতরে চোখ খোলা। গঙ্গুই কি পোশাক পরে গেছে, এটা নজরে পড়ছে। তাহলে নেককারদের পোশাক পরতে বলছেন, তাকিদ দিছেন, সেটা কি? মোটা। নেককাররা যে পোশাক পছন্দ করে ওই পোশাক আল্লাহর কাছে পছন্দ। ফাসিক ফাজিদের পোশাক আল্লাহর কাছে পছন্দ না। এই জন্য এইসব পোশাক বদলিয়া মাদ্রাসার মতো হবে, আকাবের তরিকায় চলবে, আকাবের লেবাস চলবে, এর প্রতি খেয়াল রাখবা। শেষ কথা, কোনো ক্রমে বলেও কারোর সাথে বেশি খাতির কইরা বন্ধুত্বের কারণে অন্যায় কাজে লিপ্ত হইবে না। হাত দিয়া অন্য কোনো উপায়ে জীবন যৌবন নষ্ট করবে না। সবচেয়ে বেশি বড় রোগের বর্তমানে এটা মানুষকে ধ্বংস করতেছে। এর দ্বারা স্বাস্থ্য নষ্ট, চোখ নষ্ট, মাথা নষ্ট, পাও নষ্ট, লেখাপড়া মনোযোগ নাই, কিচ্ছু মন থাকে না, বললে সব হারায় যেতেছে। উপরে মেহনত চলছে, চাকচিক্য আছে, হুজুররা কষ্ট করতেছেন, ধরে রাখার কায়দা নাই, ভিতরে শয়তানি আছে কারণে। ওটা না ছাড়লে তুমি আর অগ্রসর হইতে পারবা না, মাঝপথে বঞ্চিত হয়ে যাইবা। আল্লাহ পাক তোমাকে, আমাকে, সবাইকে হেফাজত করেন, কাউকে আল্লাহ বঞ্চিত না করেন। আর সবসময় নিজেকে দ্বীনের জন্য খাঁটি মুজাহিদ মনে করবা, মনোবল বৃদ্ধি করবা। দ্বীনের শত্রু আইলে তার লোকে মোকাবেলা করে তাকে হটাই দিবা। আল্লাহ পাক হিম্মত দেন, তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন, কোরআন পাকের সাচ্চা খাদিম বানায় দেন। আল্লাহ কোরআন পাক সিনা ঢুকায় দেন, গুনাহ প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। আল্লাহ আমাদের সব ভুল ভ্রান্তি মাফ করে দেন, অতীতকে দুরুস্ত করে দেন, আগামীকেও আল্লাহ দুরুস্ত করে দেন। আল্লাহুম্মা কুল্লা খায়র লিকুল্লি মুসলিমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।